গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মৌমিতা সাহা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে কোথায় চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আলিপুর জু থেকে সরাসরি, এবং এইখানে নতুনভাবে কি কি নিয়ম কানুন রয়েছে সেই সমস্ত কিছু এই ভিডিওতেই তোমাদেরকে বলবো। আর তোমাদেরকে বলে রাখি, অনলাইনে কিন্তু এখানে টিকিট বুক করা যাচ্ছে, সেটাও কি করে করা যায় সেটাও তোমাদেরকে ডিটেলসে বলবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তুমি এক গ্লাস জল নিয়ে আসবে আমার জন্য। এই দেখ সামনেটা হাঁটছে, ক্যামেরাতে দেখ। আমি রিয়েল লাইফ কোনো গিরগিটিকে কালার চেঞ্জ করতে দেখলাম, আর ও দেখো মাটির মধ্যে গেছে বলে পুরো মাটির কালার অ্যাবজর্ব করে নিয়েছে। রানওয়ে মডেল। আমি ক্যাপ হয়ে গেলাম। এই শীতকাল এলেই বাচ্চা থেকে বুড়ো সবারই একবার চিড়িয়াখানা ঘুরে আসতে ইচ্ছা হয়। তাই আমরাও আজ বেরিয়ে পড়েছি আমাদের আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। বাকিটা চলো তোমাদেরকে যেতে যেতেই শেয়ার করছি। ভিডিওটা শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। প্রতিবার আমরা বাসে করেই চিড়িয়াখানা যাই, বাট এবার আমরা বাইকে করে যাচ্ছি। এখানে বাইক পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে, যা আমি তোমাদেরকে ভিডিওর মাঝে কোথাও একটা দেখিয়ে দেবো এবং বলেও দেবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। চিড়িয়াখানাতে প্রবেশ মূল্য এখন 50 টাকা পার হেড, যা তোমরা এখানে টিকিট কাউন্টার থেকে বুক করে নিতে পারো। এছাড়াও অনলাইনে ইয়ার্কি সাথী অ্যাপ দিয়েও কিন্তু এখানে টিকিট বুক করা যায়। তোমাদের সুবিধার্থে আমি সাইডে স্ক্রিনে দেখিয়ে দিলাম যে তোমরা অ্যাপ দিয়ে কি করে টিকিট বুক করতে পারবে। জুয়ের ওপেনিং টাইম হলো সকাল 9টা এবং ক্লোজিং টাইম হলো বিকেল 5টা। এন্ট্রি করলেই সামনে তোমরা এরকম একটা বোর্ড দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা বুঝতে পারবে কোন দিকে গেলে কি কি অ্যানিমেলস রয়েছে। তো আমরা বাদিক থেকে অ্যানিমেলস গুলো দেখা শুরু করলাম। রানওয়ে মডেল একটু সুন্দর করে হেঁটে দেখাচ্ছে। ইটস ক্রেন ওয়াক। জল খেতে যাচ্ছে, জল খাচ্ছে। জেব্রার কেজটাও কি সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। দেখো জেব্রাটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে ঝিমাচ্ছে। জেব্রার কেজটা খুব সুন্দর হয়ে আছে দেখো। আর এই জেব্রাটা দেখো মন খারাপ করে বসে রয়েছে এখানে, বেচারা। কেন জানি না এর খাঁচাতে শুধুমাত্র একটাই জেব্রা রয়েছে। অসুস্থ বা হয়তো বেশি দুষ্টু, তাই জন্য ওকে হয়তো শাস্তি দিয়েছে, আলাদা করে রেখে দিয়েছে। এই দেখো ক্যাসোয়ারি এখন বসে রয়েছে। ডোরেমন, হ্যালো। হ্যাঁ ডোরেমন রাকুন ছিল রে। হ্যাঁ ওই তো डोरेमोन, गैजेट दाओ। ऐसे कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। मेरी पे दो। अबे डोरेमोन बियर ছিল। ডোরেমন রাকুন ছিল। ओ भाई मारो, मुझे मारो मारो। ঘন জঙ্গলের মধ্যে থেকে এখন ইগুয়ানাকে খুঁজে পাওয়াটা তো খুবই চাপের ব্যাপার। তোমরা কি ভিডিওতে দেখতে পাচ্ছ ইগুয়ানা কোথায় রয়েছে? সব অ্যানিমেলস গুলো এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে কচ্ছপ। হাই, উঠবে উঠবে। এই উঠিস না প্লিজ, প্লিজ প্লিজ উঠিস না। আমি উঠেই ছাড়বো। দেখ আমার ক্যালমা, দেখ ক্যালমা। আমি উঠতে পারবো না, আমি ধরতে পারবো না। তুমি এক গ্লাস জল নিয়ে আসবে আমার জন্য খাটে ওঠার আগে। আবার এক গ্লাস জল আনতে হবে। উফ, কতটা আমাকে হাঁটতে হবে এখন। এ তো পান্ডার মতন ল্যাপ কর রে। যাও না প্লিজ। ভাল্লুক পান্ডা আলাদা। দাঁড়াও একটু স্ট্রেচিং করে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো করে স্ট্রেচিং হয়ে গেল। এবার যাই, আমি যাই। উপরেরটা বউ, নিচেরটা বল, বুঝলি তো? আসতে পারবে না, নিচে জল আছে। বউ গোসা করেছে, বড় মানাচ্ছে। আমাকে এক গ্লাস জল আনতে বললো। জল আনার জন্য তো আমাকে নিচে নামতে হবে। কি করে নিচে নামি আমি? একটা পাত্রও তো নেই, জলটা নেবো কিসে আমি? এই তোমাদের কাছে আছে পাত্র? তোমাদের কাছে পাত্র আছে গো? হাই
হাই হাই, এই তোমাদের কাছে পাত্র আছে? রিয়েল লাইফ টেডি বিয়ার। এই তোমাদের কাছে পাত্র আছে? এই কেউ পাত্র দিচ্ছে না। এখনো গুনো থেকে ওঠেনি। কিউট, বল, আমাদের মনে হচ্ছে একটা breakfast হয়ে গেল। ছোট্ট বিড়াল। এই হচ্ছে লেমুর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর। এই যে ঘুমাচ্ছে। নোংরা না, অমনি থাকে ওরা, বালির মধ্যে থাকে না। এই হচ্ছে সেই জুটোপিয়ার স্লথ, যে কোনো কাজ করার নামে তার ল্যাদ লাগে। এই সময়টায় ভাল্লুক, সাপ, ব্যাঙ এই প্রাণীগুলোরা সবাই শীত ঘুম দেয়, যার জন্য এখন আসলে এদেরকে এই ঝিমাতেই দেখবে। তো এটা হচ্ছে সরীসৃপ ভবন, মানে হচ্ছে এখানে রেপটাইলস যত রয়েছে, সাপ গোপ যত কিছু রয়েছে এগুলো এখানে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে গিয়ে হাইবারনেশনে থাকে। তো এখন দেখবো যে যদি এইখানে ভিতরটা ওপেন থাকে, কেন কিনা অনেক লোক তো যাচ্ছে, আশা করছি ওপেনই থাকবে। তো তোমাদেরকেও দেখো ভিতরটা ঠিক কীরকম দেখতে হয়, বিকজ প্রতিবার শীতে যখন আসি এই ভবনটা পুরোপুরি বন্ধ থাকে। ভিতরটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। হচ্ছে ইয়োলো অ্যানাকন্ডা, দেখো বডিটা দেখো কি সুন্দর। এই দেখো একটা জলে, দেখলি? দেখ জলেরটা দেখ। 30 পিসে ভালো আছে না? দেখো গাইস, এটা হচ্ছে লিজার্ড, আর ও দেখো ধীরে ধীরে নিজের গায়ের রংটা পাল্টাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো আরেকটা যাচ্ছে, ও দেখ আস্তে আস্তে নিজের কালারটা চেঞ্জ করছে। ওই দেখো পাশের ওইটা অলরেডি পুরো কালার চেঞ্জ করে ফেলেছে, আর এটা আস্তে আস্তে পুরো ব্রাউন ছিল, এখন আস্তে আস্তে পুরো মানে আমরা খালি চোখে পুরো গ্রিন দেখছি, কিন্তু ক্যামেরাতে বডিটা আর গ্রিন বোঝা যাচ্ছে না। আমি রিয়েল লাইফ কোনো গিরগিটিকে কালার চেঞ্জ করতে দেখলাম, আর ও দেখো মাটির মধ্যে গেছে বলে পুরো মাটির কালার অ্যাবজর্ব করে নিয়েছে। কি সুন্দর। আর এই দেখো এই আরেকটা জল থেকে উঠছে, দেখো। এখানে এখন অনেকেই বসে পড়েছে খাবার খেতে, বাড়ি দিয়ে রান্না করে এনে এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করা যায়। আমি এক হয়ে গেলাম, কি কিউট। একটা বাড়ি নিয়ে যেতে পারলে ভালো হতো, তবে আমরাই বাড়ির বাইরে থাকতাম। মালিক, অনেক লোক এসছে, সবাই ছবি তুলছে, আপনি এরকম ক্যাতই থাকুন। হাফ পোর্শন ঘুরে ফেলার পর আমরাও বসে পড়লাম খেতে। এখানে সব রান্না বাড়ির থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম। খাবারগুলো খুব সুন্দর হয়েছিল খেতে। আমরা খাওয়া দাওয়া করে 10 মিনিট মতন বিশ্রাম করে তারপর বেরিয়ে পড়লাম বাকি পোর্শনটা ঘুরে দেখবার জন্য। এখন আমরা ঢুকেছি নকটার্নাল অ্যানিমেলসদেরকে দেখতে। এইখানটা খুবই অন্ধকার ছিল, তাই ভিডিওতে বোঝা একটু মুশকিল হবে তোমাদের জন্য। বাসের প্রবলেম থাকলেও আর চিন্তা নেই, তোমরা এখানে বাইক বা প্রাইভেট কার নিয়ে অনায়াসেই চলে আসতে পারবে। চিড়িয়াখানার অপোজিট ফুটেই তোমরা বাইক পার্কিং রাখার ব্যবস্থা পেয়ে যাবে। এছাড়া জু থেকে বেরিয়ে ডান দিক দিয়ে সোজা হেঁটে গেলে তোমরা সম্পন্ন বলে একটা মাল্টি ফ্লোর বিল্ডিং পাবে, যেটা পুরোটাই গাড়ি পার্কিংয়েরই বিল্ডিং। তাই এবার প্রাইভেট কার বা বাইক যাই নিয়ে যাও না কেন সম্পন্নতেও রাখতে পারো বা জু এর অপোজিট ফুটেও রাখতে পারো। আমরা কিন্তু আমাদের বাইকগুলো সম্পন্ন বিল্ডিংয়েই রেখেছিলাম। এখানে এসে আমি একটা নতুন জিনিসও জানতে পারলাম যে এখানের অ্যানিমেলসদেরকে এখন অ্যাডপ্টও করা যায়, যে কেউ যে কোনো অ্যানিমেলসকেই অ্যাডপ্ট করতে পারবে। এবার অ্যাডপ্ট করা মানে তাকে বাড়ি নিয়ে যাওয়া নয়, এখানে জুতে থাকবার জন্য তার যে খাওয়া খরচা, দেখাশুনো, চিকিৎসা এইগুলোর ভার বহন করা। কি দারুণ বিষয় না? এই অবলা প্রাণীগুলোকে খাঁচাবন্দি দেখতে এমনি মনের ভিতরটা একটু হলেও খারাপ হয়ে যায়। তবে যেই মানুষগুলো তাদের দায়ভার নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে তাদেরকে জানাই হ্যাটস অফ।
জিরাফটা যখন দেখতে এলাম তখন ঘড়িতে প্রায় 4টে বাজে। আর এইখানেই আজকে আমাদের চিড়িয়াখানার ভিতরটা ঘোরা কমপ্লিট হলো। বাইরে জুয়ের অ্যাকোরিয়ামও রয়েছে, যেটা একেবারেই নতুন। টিকিট প্রাইস মাত্র 20 টাকা করে। জু থেকে বেরিয়ে ফুট ওভার ব্রিজ ধরে অপোজিট ফুটে নেমে তোমরা অ্যাকোরিয়ামটা পেয়ে যাবে। চলো তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাই। এইবারের শীতে একবার অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এসে ঘুরে যেও আমাদের আলিপুর জু। আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলে বুঝিয়ে দিলাম কিভাবে এখানে আসতে পারবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিও। এখনও যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট করে এবার সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে বেল বাটনকে অল করে দাও। এতে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো এবং সবার সাথে শেয়ার করো, বিশেষ করে ছোটদের সাথে। আমাকে আরও অনেক ভালোবাসা দিও এবং সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য আমি নতুন নতুন আরও অনেক ভিডিও আনতে পারবো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এক ভিডিওতে। আজ তাই টাটা।